স্বাগত জানাচ্ছি নওয়াল কণ্ঠে আর একবার। আজ আপনাদের এমন একটি বিষয় নিয়ে সামনে উপস্থাপন করব, দেখে আপনাদের নিঃসন্দেহে খুব ভালো লাগবে। গল্পটা মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল। দর্শক বন্ধুরা, আমি যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেই গল্পটি নওয়াল জেলার সর্ববৃহত্তম দুটো বিল, একটি বিল ইছামতি এবং একটি বিল সেঞ্চুরি নাম করে বা চাচুরির বিল বা রমজানের বিল হিসেবে খ্যাত। আমরা আজ চাচুরির বিলের একটি উত্তর অংশের আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই বিলটি আগে কেমন ছিল, এখন কি অবস্থায় বিরাজ করছে, এই বিষয়টি আপনাদেরকে সরাসরি সরজমিনে সচক্ষে দেখার আমন্ত্রণ রইল। আসুন আমরা তাহলে দেখি বিলের অবস্থাটা কি। দর্শক বন্ধুরা, এই যে দেখছেন, এই যে বিলের দৃশ্য দেখছেন, টোটাল একটি বিলের বিশাল একটি অংশের এই প্রেক্ষাপট। বিলের মধ্যে ছোট ছোট তাল গাছ দেখা যাচ্ছে, যদিও এটাকে আমরা একটি শট নিয়েছিলাম, একটা ড্রোন শট। এই ড্রোন শটের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। ফসলের তেমন নেই, তবে ক্ষেত তৈরি করার জন্য মাঠ প্রস্তুত হচ্ছে। তবে কথিত আছে এই বিল একসময় ৩,৫০০ হেক্টর জমির উপরে এই সেঞ্চুরি বিল বা রমজানের বিল বা চাচুরির বিল, যেটাই বলেন না কেন, কয়েকটা বিলের সমন্বয় নিয়ে এই বিলটি কালিয়া এবং নড়াইল সদরের মধ্যে এটা অবস্থিত। একসময় এই সেঞ্চুরি নাম করে একটি প্রজেক্ট বাস্তবায়ন হয়, ওয়ার্ল্ড ব্যাংক এবং ফিশারি ডিপার্টমেন্ট এটাকে বাস্তবায়ন করে। তখন একটি পরিবেশবাদী মানবাধিকার সংগঠন, উন্নয়ন সংগঠন, তারা এই বিষয়টি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একাধিকবার তারা তাদের কনসালটেন্টদের সাথে, দেশের কনসালটেন্টদের সাথে তারা বলবার চেষ্টা করেছে এবং তারা বলবার চেষ্টা করেছিল যে এই সেঞ্চুরি বিল এবং সেঞ্চুরির এই বিলের একেবারেই দক্ষিণ পাশে নবগঙ্গা নদীর সাথে যুক্ত, যেটা আপনারা সবাই জানেন যে পাটেশ্বরী একটি খাল আছে, যেটা চাচুরি বাজারের হয়ে এটাকে গেছে। এদিকে আমরা যে অংশের আপনারা দেখছেন, এই অংশের একটি অংশে কুমড়ি রয়েছে, এই অংশে নড়াইল সদরের অংশ রয়েছে, ওই অংশের কুমড়ি মানে লোহাগাড়ার একটি অংশ রয়ে গেছে। অর্থাৎ এই বিলটি 3টি উপজেলা, নড়াইল জেলার যে 3টি উপজেলার সাথে সম্পৃক্ত, জনগণ এর সাথে সম্পৃক্ত। আমরা মাঠে গিয়েছিলাম। এমন দৃশ্য, কথাগুলো বলছি এই কারণে যে এই ইতিহাসের পিছনের গল্পটা না শুনলে আমরা মূল কাহিনীটা বুঝতে পারবো না। সেই সময় কথা চলছিল যাতে বিল, সেঞ্চুরি বিল উন্নয়নের জন্য যাতে এমন কাজ না করা হয় যেখানে এই সেঞ্চুরি বিল একসময় আপনারা জানেন যে যশোরের ভবদহ বিলের আকার ধারণ না করে। সেই বিষয়টি মুভমেন্টের অংশ ছিল, বক্তব্য ছিল, সেইভাবে যাতে বিল সংস্কার করা হয়। বিলের মধ্যে যতগুলো খাল রয়েছে, খালগুলো যাতে সেইভাবে মানে সংস্কার করে পানি যাতে উপচে, মানে নদীর নবগঙ্গার জোয়ারের পানি যদি বিলের মধ্যে আসে, সেই পানি যদি নদীতে যদি ফেরত না যায়, তাহলে এই বিলটা একসময় জলাবদ্ধতায় রূপান্তরিত হবে। কে কার কথা শোনে? সাধারণ মানুষের পরামর্শ ছাড়া, সাধারণ জনগণের, কৃষকের অংশগ্রহণ ছাড়া সেই বিলের কোটি কোটি টাকার বাস্তবায়ন হয় এবং পরবর্তীতে প্রায় 15-20 বছর পরে এসে সেই এলাকাতেই এখন কথিত আছে 25 থেকে 3,000 একরের জমিতে জলাবদ্ধতা, সেখানে ফসল হয় না, সারা বছরই ফাঁকা থাকে। এমনটি সাধারণ মানুষের কাছ থেকে জানা এবং তাদের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে তারা সদরের জেলা আদালত চত্বরে তারা মানববন্ধন করেছে। এই দায়ভার কে দিবে বা নিবে, এই বিষয়টি নিয়ে তারা মানববন্ধন করেছে, তাকে দাবি দেওয়া দিয়েছে। জেলা প্রশাসকের কাছে যতটুকু আমরা শুনেছি, তারা স্মারকলিপিও দিয়েছে। বন্ধুরা, আমি এই গল্পটি এই জন্যই বলছি, আপনারা বিলের অবস্থাটা দেখেন। এই বিলের অবস্থার মধ্য দিয়ে এখন কথিত রয়েছে যে প্রায় 3,000 একর জমিতে দীর্ঘ কয়েক বছর ধরে এই সেঞ্চুরি প্রজেক্ট বাস্তবায়ন হওয়ার পরে এখানে ফসল হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা মূল কথা যদি ফিরে আসি, এই রমজানের বিলে একটি লাইনের খাল আছে, ওর কি কুমড়ির খাল রয়েছে,
এরকমের নানান খাল রাস্তা ইত্যাদি রয়েছে। এই লাইনের খালের সাথে পাটেশ্বরীর খালের সাথে যে লিঙ্কেজ, এই লিঙ্কেজ এবং পানির যে মানে নিষ্কাশনের যে কি বলে ঢালু বলেন, যে এই যে মানে অবস্থান করে যাতে নদীতে চলে যায়, সেই জায়গাটি লেভেল প্ল্যানিংটা হয়নি, এটা এলাকার মানুষের অভিযোগ। যে কারণের জন্য যখনই জোয়ার আসছে, এই এই বিলে যখন পানি ঢুকছে, এই পানি আর নিষ্কাশন হচ্ছে না। স্বাভাবিক কারণেই এই এলাকাটি এখন জলাবদ্ধতায় রূপান্তরিত হয়েছে, ফসল হয় না, কান্নার হাহাকার কৃষকের, যার হয়তো 1 বিঘা জমি রয়েছে, তার পরেই হয়তো সব সম্বল ছিল, সেখানে আর কিছু হয় না। এই করুণ পরিণতি দায় কে নিবে? প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার এলোমেলো কথাগুলো শুনেছেন। এই কথাগুলোর মধ্যেই আমরা ইতিহাসের কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি এবং ভুলের এই সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যেখান থেকেই আমার এই কথাগুলো শুনুন না কেন এবং এই ভিডিওটা দেখুন না কেন, এই বিলের চিত্রটা দেখুন না কেন, এটা নড়াইলের জেলার সেঞ্চুরি বিল, যেটার সাথে সমন্বয় রয়েছে রমজানের বিল, কুম্ভের বিল, লাইনের খাল সাথে সম্পৃক্ত লোহাগাড়া, কালিয়া এবং নড়াইল সদরের অংশের এই মানুষের এই দুর্ভোগের অবস্থার এই বিল। এই বিলের এই পরিস্থিতির জন্য মানে দায়ী কে বা কে দায়ী না, সেই বিষয়টি বক্তব্য নয়। এরকমেরই একটি খা করছে বিলের মধ্যে হাজার হাজার একর জমি, যেখানে মানুষের আয় এবং উৎপাদন, পরিবার পরিচালনার কৃষি প্রধান এলাকা চলবে, সেখানে এখন মানে কি বলবো, অলস অবস্থায় পড়ে আছে, ঘুমিয়ে আছে। এখানে নানা ধরনের অবস্থা তৈরি হয়ে আছে। আপনাদেরকে আজকের আমার এই বিলের এই ঘটনাটা তুলে ধরার জন্য যদি ভালো লাগে, আমাদের এই ভিডিওতে একটি লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখবার সুযোগ করে দেবেন। এবং যারা উন্নয়ন কর্মী রয়েছেন, যারা মানবাধিকার কর্মী রয়েছেন, যারা দেশ নিয়ে ভাবেন এবং কৃষি নিয়ে ভাবেন, তাদেরকে বলছি আপনারা বিষয়টি দেখবেন। আমরা এই যে রাস্তা আমরা হাঁটছি, আমার পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো নড়াইল দিয়ে এরকম একটি চমৎকার 6 লেনের রাস্তা অতিবাহিত হয়েছে এবং এরপরেই হলো সেই রাস্তার শেষেই আমরা আপনাদেরকে দেখাবো রেল লাইনের সেই গল্প। টোটাল এই গল্প দেখার আমন্ত্রণ রেখে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।